আসসালামু আলাইকুম। সুপ্রিয় দাখিল অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সকলকে স্বাগত। তো অনেকদিন যাবত আমরা ভিডিও আপলোড করতে পারছি না, ব্যক্তিগত ব্যস্ততার কারণে তোমাদের ভিডিও দিতে পারছি না। আশা করি তোমরা সকলে অপেক্ষায় ছিলে যে কখন এই চ্যানেল থেকে ভিডিও আসবে। তো এত দেরিতে দেওয়ার জন্য দুঃখিত। আমি একটু ব্যক্তিগত ব্যস্ত থাকার কারণে আর কথা না বাড়াই, আমরা সর্বশেষ যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে আমরা ইসিএম এর আলামত করে আলোচনা শুরু করেছিলাম, ইসিএম এর আলামতটাই শেষ করেছিলাম। তো আজকে আমরা যে পরবর্তী অংশ থেকে আলোচনা শুরু করব তোমাদের বইতে, এটা হচ্ছে পার্ট 2। সেই পার্ট 2 তে তোমরা এটা পাবে। তো সেইখানে আমরা একটু ফেইলের আলোচনা করব। সেই ফেইল কাকে বলে আগে সেটা অলরেডি আমরা হয়তো এটা চিনেছি ক্লাস 6-7 এর ভিতরেই, যে ফেইলের সংজ্ঞা, আরবি সংজ্ঞা দেওয়া আছে, এবং বাংলা সংজ্ঞা অলরেডি মোটামুটি ক্লাস 8-এও আসছে, মানে তোমরা মোটামুটি বড়, এখন তোমরা সে বিষয়টা জানো। তারপর আমি একটু মনে করিয়ে দিচ্ছি এখানে কি ছিল, যে লেখা ছিল ফেইলের সংজ্ঞাটা আমি একটু লিখে দিচ্ছি। আমি এত কিছু ফেইল, আল ফি'লু, আল ফি'লুল কালিমাতি, আল ফি'লুল কালিমাতি তাদুল্লু আলা মা'নান ফি নাফসিহা, ফি নাফসিহা। ঠিক আছে, আল ফি'ল, ফেল হচ্ছে এটা, যে আল ফেল হলো কালিমাতু তাদুল্লু, মানে এমন অর্থ বোঝায়। কালিমাত মানে এমন শব্দ, কালিমা মানে কি আল ফেল হচ্ছে এমন শব্দ, আল ফি'লুল কালিমা, ফেল এমন শব্দ। এভাবে শিখো, এভাবে শিখো, আমি যেভাবে বলছি, ঠিক আছে, এভাবে শিখলে সারা জীবন তোমার হয়ে যাবে। আল ফি'লু কালিমাতু, ফেল হচ্ছে এমন শব্দ, তাদুল্লু বুঝায়, তাদুল্লু বুঝায় কি বুঝায়, আলা মা'নান, অর্থ বোঝায়। তাদুল্লু বুঝায় কি বুঝায়, আলা মা'নান, অর্থ বুঝায়। স্যার এই আলা মানে প্রতি, এগুলো তো দরকার নেই রে ভাই, আমার সাথে পড়ো, আমি যেভাবে বলছি সেভাবেই শিখো। তাদুল্লু আলা মা'নান, যা অর্থ বুঝায়। কি অর্থ বুঝায়, ফি নাফসিহা, নিজের অর্থ নিজে বুঝায়। ফি নাফসিহা অর্থ কি, নিজের অর্থ নিজে বুঝায়। নিজের অর্থ নিজে বুঝায়। এরপরে দালালাতান মুক্তারিনান, আচ্ছা দালালাতান মুক্তারিনান, দালালাতান মুক্তারিনান, মুক্তারি, আচ্ছা দালালাতান মুক্তারিনান হিসাবে, ঠিক আছে, নিজের কি হিসাবে, নিজের অর্থ হিসাবে, মানে নিজের একটা যোগ্যতা হিসাবে বুঝায়। দালালাতান মুক্তারিন, নিজের অর্থ হিসাবে বুঝায়, কি হিসাবে, নিজের অর্থ বুঝায়, নিজে কি হিসাবে, দালালাতান নিজেই যোগ্য হিসাবে, নিজেকে যোগ্য হিসাবে বুঝায়, নিজেকে যোগ্য, নিজের অর্থ প্রকাশ করার জন্য নিজেই যোগ্য, সেটা আর কি বুঝায়। কি, বিআহাদিল আজনিমা, বিআহাদিল আজনিমা, বিআহাদিল আজনিমা, বিআহাদিল আজনিমাতি, দালালাতান মুক্তারিন বিআহাদিল আজনিমাতি, কালের সাথে সম্পর্ক রাখা হিসাবে। কি, দালালাত মানে হিসাবে, মুক্তারিনান মানে সম্পর্ক রাখা, মুক্তারিনান মানে কি সম্পর্ক রাখা। তাহলে আমি আবার একটু বলেছি, আবার একটু বলে দিচ্ছি। তো এখানে আমরা কি বলবো, মুক্তারিনাল আহাদিল আজনিমা, আজনিমা, আজমিনা, আজমিনাতি সালাসা, আজমিনাতি সালাসাতি। এই যে দেখো, এটা এই সংজ্ঞাটা আমরা শিখছি। এই সংজ্ঞাটা কি বলছে, আল ফি'লুল কালিমা, ঠিক আছে, আল ফি'লুল কালিমা, ফি'লুল কালিমা কি, এমন ফি'লুল কালিমা হচ্ছে এমন শব্দ। আরবিটা শিখে রাখো, বাংলাটাও হয়ে যাচ্ছে, আরবিটা শিখে রাখো, ভবিষ্যতে কাজে লাগবে, অবশ্যই কাজে লাগবে, অবশ্যই কাজে লাগবে যদি তুমি মাদ্রাসা লাইনে পড়তে চাও। আর এগুলো যদি ভালো করে না পারো, এই কারণে মাদ্রাসা পড়াটা ছেড়ে দাও। এগুলো যদি এখন থেকে শিখে যাও, আর মাদ্রাসা পড়া তোমার বাদ দেওয়া লাগবে না, কারণ তুমি আরো ওভার স্মার্ট হতে পারবা, ঠিক আছে, তুমি ওভার স্মার্ট হতে পারবা। এই কারণেই আমি বলছি যে, আমি যদি আমার কথা বলি, এখানে আমি অনেকটা আলহামদুলিল্লাহ পরিশ্রম করেছি, যা তার থেকে কম পাইনি। যা করেছি আল্লাহ তাআলা ভালোই দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমার অবস্থান যদি তুমি কখনো বলি, তখন বলবো যে আমি কোন বিষয় কিভাবে কি করেছি, এই মাদ্রাসা জগৎ থেকে কেমনি কি করা যায়। দেখো, আল ফি'লুল কালিমা, ফি'ল কালিমা হচ্ছে, মানে কালিমা হচ্ছে এমন শব্দ, কালিমা বা ফি'লুল কালিমা, ফেল হচ্ছে এমন শব্দ, ফেল হচ্ছে এমন শব্দ, তাদুল্লু আলা মা'নান, যা বুঝায়, যা অর্থ বুঝায়, তাদুল্লু আলা মা'নান। তাহলে কি, এতটুকু একটা অর্থ, এমন শব্দ, আর এতটুকু একটা অর্থ যে যা অর্থ বুঝায়, ফি নাফসিহা, নিজের অর্থ নিজে
দালালাতা মুক্তারিনান, কালের সাথে, এটা হচ্ছে হিসেবে, মুক্তারিনান সম্পর্ক রাখা হিসাবে, কালের সাথে সম্পর্ক রাখা হিসাবে। কি বিআহাদিল আজমিনাতি, বিআহাদিল আজমিনাতি, কোন একটি কালের সাথে, বিআহাদ মানে একটি, আজমিনাতি সময়ের সাথে, তেমন সময় তিন কালের একটি সময়ের সাথে সম্পর্ক রাখা হিসাবে বুঝায়। তাহলে এবার কি বলতে পারি আমি? আল ফিআলুল কালিমাতু তাদুল্লু আলা মা'নান, ফেল এমন শব্দ যা অর্থ বুঝায়, ফেল এমন শব্দ যা অর্থ বুঝায়, ফি নাফসিহা, নিজের অর্থ নিজে বুঝায়, দালালাতা মুক্তারিনান, রাখা হিসেবে, সম্পর্ক রাখা হিসেবে অর্থ বুঝায়। তাহলে ফেল এমন শব্দ যা সম্পর্ক রাখা, সে যে নিজের অর্থ নিজেই বুঝায় এবং কালের সাথে সম্পর্ক রাখা হিসেবে অর্থ বোঝায়, মানে তিন কালের কোন এক কালের সাথে সম্পর্ক রাখা হিসাবে নিজের অর্থ নিজে বুঝায়, তাকে ফেল বলে। ক্লিয়ার? এটা ছিল তোমার মেইন বইয়ের সংজ্ঞা এবং আরবিটা আমরা শিখে নিলাম। চলো এবার আমরা ফেলের আলামতগুলো নিয়ে কাজ করি। আমরা এখানে যে আলামতটা তোমার বইতে দেওয়া আছে তুমি দেখো। এখন কথা হচ্ছে এই ফেলের আলামতটা, স্যার আমরা এগুলো জটিল কিছু না, এটা ঠিক আছে, তারপরও অনেকের কাছে প্রশ্ন থেকে যায়। আর আমরা যেহেতু ভিডিও একটা কোর্স আকারে করছি না, মানে এটা কোর্সই বলতে পারি আমরা, যে পুরো বিষয়টাকে বিস্তারিত জানবো, তাই আমার কাজ হচ্ছে ভিডিওতে পুরো বিস্তারিত উল্লেখ করা। আচ্ছা দেখো, এখানে বলছে ফেলের যে আলামতটা বলছে, ঠিক আছে, এখানে তো আমি ফেলের আলামত বলছে। এক নম্বরে যদি আমরা বলি, এখানে এক নম্বরটা বলছে, আমি লিখে ওই বইতে যা হুবহু লিখবো না, আমি প্র্যাকটিক্যালি দেখাবো। কি বইতে যা লেখা আছে ওই হুবহু ওটা লিখবো না, ওই বইতে লেখা যা আছে সেটার প্র্যাকটিক্যাল কি, যা লেখা আছে তার বাস্তবতা কি, সেটা আমরা দেখাবো। ঠিক আছে, আমি তোমাকে দেখাবো। এক নম্বরে বলা আছে শব্দের শুরুতে একটা সিন হওয়া বা সাউফা হওয়া। দেখো তুমি সায়ালামুনা এরকম কোরআন শরীফে অনেক পড়ো না? কাল্লা, আচ্ছা ফাসাউফা তা'লামুন, আচ্ছা এই যে দেখো সিন দিয়া ইদা ইয়ালামুনা, সায়ালামুনা, আচ্ছা এরকম দেখো, এই যে শব্দের শুরুতে সিন আসছে, মূলত শব্দটা ছিল ইয়া আলামুনা, এটাই হচ্ছে শব্দের শুরুতে সিন আসা। এক নম্বরটা হচ্ছে এক শব্দের শুরুতে, মানে ফেলের শুরুতে সিন আসা। এটা মাজিও হতে পারে, বর্তমান, ভবিষ্যৎ, অতীত, যেটাই হোক না কেন, শব্দের শুরুতে যদি এরকম সিন এক্সট্রা যুক্ত হয়, মানে এটা কেন যুক্ত হয়, এটা মানে নিকটবর্তী, মানে খুব তাড়াতাড়ি হবে এর জন্য যুক্ত হয়। তাহলে এই সিন যুক্ত হওয়ার ফেলের শুরুতে, সেটা একটা ফেলের চিহ্ন। এই সিন শুধু যুক্ত হতে পারে ফেলের শুরুতে, এসএম এর শুরুতে হতে পারে না, হরফের শুরুতে হতে পারে না। কারণ আমরা জানি আরবিতে হরফ শব্দ তিন প্রকার, ইসম, ফেল, হরফ। সেই তিন প্রকারের শুধুমাত্র ফেলের শুরুতে এই সিন যুক্ত হতে পারে। আরেকটা জিনিস যুক্ত হতে পারে, সেটা হচ্ছে সাউফা। সেটা কি? সাউফা। সাউফা তা'লামুন, ঠিক আছে, সাউফা তা'লামুন তোমার বইতে যা আছে। সাউফা তা'লামুন, এই যে একটা সাউফা দেখতে পাচ্ছি, এই সাউফা এবং সিন, এই দুইটা ভবিষ্যতে কোনো কাজ তোমার খুবই শীঘ্রই হবে, খুবই নিকটবর্তী সময় হবে, ভবিষ্যতে খুব তাড়াতাড়ি হবে, ভবিষ্যতে এখনো হয় নাই, ভবিষ্যতে হবে, সেই ক্ষেত্রে এই দুটাকে ব্যবহার করা হয়। ব্যবহারের নিয়ম বলে দিচ্ছি, এবং নিশ্চয়তার ক্ষেত্রে এই দুটো ব্যবহার করা হয়। আচ্ছা যাই হোক, এখন যে এই দুটো আমরা শুধুমাত্র ফেলের শুরুতে পাবো, অন্য দু প্রকার যে শব্দ আছে তার শুরুতে এগুলো ব্যবহার হয় না। ঠিক আছে, হলেও কি ভুল হবে। আচ্ছা এবার আসি দুই নাম্বারটা। দুই নাম্বারটা কি বলছে? দুই নাম্বারটা বলছে যে তোমাকে শব্দের শুরুতে কদ যুক্ত হওয়া। দেখো, কদ সামি আল্লাহু কাওলাল্লাতী, কোরআন শরীফে কদ আফলাহাল মুমিনুন, অভাব নাই এই ধরনের শব্দ। এই যে কদ সামিআ, 28 পারাতে দেখা যায় কোরআন শরীফে, যে 28 পারাতে যাও, 28 নম্বর পারাতে যাও, আর সেখানে সূরা যদি দেখো মুজাদালা থেকে শুরু করে, শুধু দেখবে যে এই কদ সামি আল্লাহ, কদ সামি আল্লাহ, কদ সামি আল্লাহ দিয়ে শুরু হয়েছে। তার মানে শব্দের শুরুতে কদ। এখন এই কদটা কোথায় হতে পারে? শুধু অতীতকাল না, এটা ভবিষ্যৎকালেও হতে পারে। এটা আমরা নাহু কোর্সে যখন আমরা পড়বো, নাহুতে আমরা এই ব্যাপারটা দেখবো। ভবিষ্যৎকালেও কদ ব্যবহার করা কদ হয় এবং অতীতকালেও হয়। তো স্যার আমরা তো এটা অতীতকালের ক্ষেত্রে দেখেছি। হ্যাঁ, অতীতকালে দেখেছি আমরা। কোথায় দেখেছি? মাদে করিবে দেখেছি, মানে অতীতকালে নিকটবর্তী সময় দেখেছি। আচ্ছা, কিন্তু এটা বর্তমান ভবিষ্যতে হয়। জাস্ট এখন এটা জেনে রাখি, এটা নিশ্চয়তা বোঝানোর জন্য হয়। ঠিক আছে, হ্যাঁ, এবং নিশ্চয়তা বোঝানোর জন্যই ব্যবহার করা
হয়, কিংবা কোনো কাজ এই মাত্র করেছে এরকম বোঝানোর জন্য হয়। তো এটা আমরা এখানে জানলাম একটা। এরপরে আমরা 3 নম্বরটা যদি দেখি, তো আমরা এটা একটু মুছে দেই, তাই রেগুলার রাখার দরকার নেই। আমরা 1 নম্বর কমপ্লিট করলাম, 2 নম্বর কমপ্লিট করলাম। 1 নম্বর কি কমপ্লিট করলাম? সিন হওয়া বা সাউফ হওয়া, শুধুমাত্র ফেলের ক্ষেত্রে। কদ হওয়া, এটাও শুধুমাত্র বর্তমান ভবিষ্যৎ ফেলের ক্ষেত্রে। এগুলো রাখার দরকার নেই, আমরা বুঝার দরকার, আমরা বুঝে গিয়েছি। তো 1 নম্বরটা আমি সিরিয়াল করে যাই যে কোনটা কোনটা আমরা কভার করতেছি। এক হয়েছে, 1 হইল, এরপরে কি 2 হইল, তারপরে কি 3 নাম্বার। 3 নাম্বার হচ্ছে শব্দটা মাজি মুদারি আমর এর সিগা হওয়া। আচ্ছা দেখি, এখানে বললাম 3 নাম্বারে আমরা এখানে লিখি যে দাখলা, ঠিক আছে? এই যে দা হ লা, এটা বললাম ঠিক না? এটা বললাম। এটা থেকে কি? এটা থেকে মুজারি ইয়াদখুলু, কি বলবো? ইয়াদখুলু। আচ্ছা, এই যে মাদি থেকে মুজারি হওয়া, মুজারি থেকে আমর হওয়া, উদখুল, ঠিক আছে? উদখুল, এই যে উদখুল। এই যে একটা ব্যাপার, মানে একই জিনিস এক একটা বহসে আসতেছে এবং কনভার্ট হয়ে যাচ্ছে অন্য বহসে, ঠিক আছে? এক এক বহস থেকে আরেক বহসে কনভার্ট হয়ে যাচ্ছে এবং ভিন্ন অর্থ প্রদান করছে। এইটাই বলছে 3 নাম্বার বিষয়। ক্লিয়ার? এগুলাকে আমাকে এরকম একটা শব্দ, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ শব্দ দিয়ে তোমরা বানাতে পারবে চাই। আচ্ছা, বুঝতে পেরেছি ব্যাপারটা? একটু না বুঝলে আবার একটু টেনে দেখো, বুঝবে ব্যাপারটা। 2-3 বার দেখো, বুঝে যাবে আমার কথাটা। আমি একেবারে সহজ করে বলছি। আসুন, এরপরে আমরা চলে যাই। 3 নম্বরটা শেষ, আমরা প্র্যাকটিক্যালি করছি, বইয়ের লেখা লিখছি না। হ্যাঁ, আমরা এগুলো বইয়ের লেখার কথাটার বাস্তবতা দেখাচ্ছি, বইয়ের লেখার কথাটার বাস্তবতা। 4 নম্বরে কি বলছে? 4 নম্বরে বলছে শব্দের শেষে ওয়াও হবে, আলিফ। আচ্ছা, শব্দের শেষে কি কি হবে দেখি? ওয়াও হবে, এরপরে আলিফ হবে, এরপরে কি বলছে? নুন হবে, এরপরে কি বলছে? তুমা হবে, এরপরে বলছে সুম্মা হবে, তুম হবে, সুম্মা না মানে তুম। এরপরে কি হবে? তুন্না হবে, এরপরে কি বলছে? না হবে। আচ্ছা, এগুলো হবে শব্দের শেষে, এগুলো হবে। 4 নম্বরে বলছে, এই 4 নম্বরে এই কয়টা শর্ত দিছে যে কোনো শব্দে কোনো ফেইলের শেষে এই যে ওয়াও পাওয়া, আলিফ পাওয়া, নুন পাওয়া, তুমা পাওয়া, তুম পাওয়া, তুন্না পাওয়া, না পাওয়া, এই যে এইগুলো পাওয়া, এই চিহ্নগুলো পাওয়া, সেটাই হচ্ছে ফেইলের চিহ্ন। এক্সাম্পল, স্যার এক্সাম্পল। আচ্ছা দেখো, সামি', কোরআন শরীফে পড়তে পড়তে এগুলো সামি'না ওয়া আতা'না গুফরানাকা পড়ছো না? সামি'না, এই যে দেখো, এই যে শেষে নাটা পাইছো না? এই নাটাই হচ্ছে, দেখো এই না, তার মানে এটা কনফার্ম হয়ে গেছে, এটা ফি'ল। আচ্ছা, ফাআলতুন্না, আসো, দরাবতুন্না, দরাব, তুন না, এই যে শেষে নুনটা পেয়েছো, এই যে দেখো এটা মিলে গেছে, নুন এবং এই যে তাটা পেয়েছো, ঠিক আছে? নুন এবং এই যে তাটা, দরাবতুন না, মূল অক্ষর ছিল দরবা, ঠিক না? এরপরে কি? দরাবতুম, এই যে এটা যদি পাও, এটা যদি পাইতে চাও তাহলে কি? দরব, এটা আমি একটা দুটো করে উদাহরণ দেখাচ্ছি। দরাবতুম। আচ্ছা, এটা দেখো, এগুলো পড়ছো যে পুরুষবাচক সিগা শুরুতে, ঠিক আছে? এই যে দেখো, এই সেই তুম পেয়েছো, ঠিক আছে? এরপরে দরব তুমা, এগুলো পেয়েছো, ঠিক আছে? এই যে দেখো, দরব, এই যে দেখো দরব তুমা, দরব তুমা, এটাও পেয়েছো। এরপরে দরব না, এই যে দেখো এটাও পেয়েছো। দরব না, এই নুনটাও তুমি পেয়েছো, ঠিক আছে? এরপরে ধরো, এই যে এটাও পেয়েছো, এই যে এই যে এই যে এই যে এটাও পেয়েছো, ধরো বু, এটাও পেয়েছো। এই যে ওয়াওটা কোথায় পেয়েছো দেখো, বড় বু, ঠিক আছে? এই শেষে যে একটা আলিফ ওয়াও আছে না, এই যে আলিফ ওয়াও, মানে এই ওয়াওটা কি মূলত বুঝিয়েছে? এই যে আলিফ ওয়াও সহ পেয়েছো, কি পেয়েছো? দরবুতে আলিফ ওয়াও সহ পেয়েছো। আরেকটা কি? এই যে আলিফটা কোথায় পাবা? এই যে দেখো, দরাবা, এই যে দরবা,
এই যে সাথে একটা এক্সট্রা আলিফ না, সেই হচ্ছে এই ব্যাপারটা। যদি কোনো, এটা তো আমি একটা শব্দ দিয়ে দেখালাম, এরকম তোমার লক্ষ লক্ষ শব্দ আছে, তুমি বইতে যারা জানো মোটামুটি তারা এভাবে করে এইখানে কোশ্চেনটাকে বোঝানো হয়েছে। 4 নম্বর ব্যাপার ক্লিয়ার কি? আচ্ছা চলো এরপরে আমরা 5 নম্বর, আমরা 4 নম্বর শেষ করলাম। এই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার না বুঝলে একটু টেনে দেখো, আমি কিন্তু বিস্তারিত বলেছি, দ্বিতীয়বার বলতে গেলে অনেক সময় ভিডিওটা বড় হয়ে যাবে। তো চলো আমরা একটু আবার পরবর্তী কোশ্চেনে মানে পরবর্তী টপিকটা দেখি 5 নম্বর কি বলছে। আমরা কিন্তু প্র্যাকটিক্যাল করছি, ঠিক আছে? 5 নম্বর কি বলছে? 5 নম্বরে বলছে শব্দের শেষে তাউত তানিসে সাকিনা। আচ্ছা তাউত তানিসে সাকিনা কি, ঠিক আছে? তো সেটা আমরা একটু দেখি। শব্দের শেষে হবে, কোথায় হবে? শব্দের শেষে। 4 নম্বরটাও কি শব্দের শেষে, ঠিক আছে? আর 1 নম্বর আর 2 নম্বর কি পড়েছিলাম, সেগুলো শব্দের প্রথমে। সেগুলো কোথায়? শব্দের প্রথমে। এগুলোর জন্য ঝামেলা না লাগে, কে কোথায় বসতেছে একেবারে ক্লিয়ার হয়ে যেতে হবে। সিন এবং সাওপা শব্দের প্রথমে, কদ এটা শব্দের প্রথমে, ফেল শব্দের প্রথমে, এবং এই যে মাত্র যেটা 4 নম্বর দেখলাম সেটা কি শব্দের শেষে। শব্দের শেষে, প্রথমে না, মাঝেও না, শব্দের একেবারে শেষে। এখন যেটা দেখব 5 নম্বর, সেটাও কোথায়? শব্দের শেষে। এখন বলছে তাউত তানিসা সাকিনা। তাহলে এই যে তাউত তানিসা অর্থাৎ এরকম একটা লম্বা তা, এবং সেটা যদি সাকিন থাকে, যজম থাকে, সেই তাটা কি বলা হয়? তাউত তানিসা সাকিনা। তাউত তানিসা, এই তাটার নাম কি? কোন শব্দের ফেল শব্দের শেষে, কোন ফেল শব্দের শেষে এই ধরনের তা থাকলে যজম যুক্ত, তাকে বলা হয় তাউত তানিসা। তাউত তানিসা সাকিনা, তাউত তানিসা সাকিনা। তার মানে ব্যাকরণের ভাষায় এক একটা তায়ের নাম আছে, এক একটা তায়ের নাম আছে। এটাই আমরা দেখলাম। আচ্ছা এটা গেল। তাহলে এখন এটা কিভাবে চিনবো যে দরব, দরবাত, এই যে দরবাত, দরবাত, এই যে শেষে এটা কি মুআন্নাসের সিগা, কি ওয়াহিদ মুআন্নাসের সিগা, ঠিক না? আমরা এটা বলতে পারি না? এই যে এইটা দাখালাত, জাআলাত, হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি, নাসরাত, ঠিক না? এরকম ভাবে। তো এটাই হচ্ছে তাউত সাকিনা। তাহলে আমাদের 5 নাম্বার শেষ হলো। এবার আমরা যাব 6 নাম্বার। এটাও শব্দের শেষে। এখন এই শব্দের শেষে একটা বলছে, অনেক ক্ষেত্রে আমরা শব্দের শেষে, ফেল শব্দের শেষে এক ধরনের ইয়া দেখতে পাই। সেই ইয়াটা হচ্ছে আমরা পরিবর্তন করে ফেলি বিভিন্ন, মানে মূল অক্ষরটা যে একটা ইয়া যুক্ত হয়, সেই ইয়াটাকে আমরা নাম বলি, এই যে শব্দের শেষে যেরকম উদখুলি, আমরা এখানে বলি, আমি একটু লিখে বুঝাই, উদখুলি, এগুলা লিখে বুঝাতে হয়, এগুলা মুখে বলতে নাই। উদ উলি, এই যে শেষে একটা যজমওয়ালা ইয়া দেখতে পাচ্ছি, দা খলা, মূল অক্ষর তো গেছে, দাল খলা মূল অক্ষর হয়ে গেছে, কিন্তু শেষে একটা ইয়া দেখতে পাচ্ছি। স্যার এখানে কি কারণে আসলো সেটা আমরা তালিলের ক্ষেত্রে যখন যাবো তখন জানবো। তো এখানে এই যে ইয়াটা আছে না, এই যে একটা ইয়া দেখতে পাচ্ছি, যদি মূল অক্ষরের সাথে যদি এরকম কোন ইয়া আসে, ফেলের মূল অক্ষরের সাথে, সেখানে তালিল হোক কি হোক সেটা পরে বিষয়, সেখানে তালিল হোক বা কি হোক সেটা পরের বিষয়। আমি কিন্তু দ্বিতীয়বার রিপিট করবো না, প্রয়োজনে টেনে দেখবা। আমি কিন্তু এখানে মূল কথা বলে যাচ্ছি। তালিল হোক, যা হোক, কিছুই হোক, শেষে যদি মূল অক্ষরের শেষে এরকম যদি যজমওয়ালা একটা ইয়া এসে যায়, সেই ইয়াটাকে কি বলবা? ইয়াউত মুখাতাবা, ইয়ায়ে মুখাতাবা। এই ইয়ার নাম কি তাহলে? ইয়ায়ে মুখাতাবা। ক্লিয়ার? আচ্ছা এটা আমাদের 6 নাম্বার গেল। আচ্ছা এবার আসি আমরা 7 নাম্বারটা। আমরা 6 নাম্বারটা শেষ করে ফেললাম। 6 নাম্বার শেষ। 7 নাম্বার। 7 নাম্বারে কি আছে? 7 নাম্বারে বলছে শব্দের প্রথমে, এই জায়গাটা আবার হচ্ছে শব্দের প্রথমে সাকিন যুক্ত, মানে আমেল প্রদানকারী, আমেল যজম প্রদানকারী, আমেল যুক্ত হওয়া, মানে শব্দের শুরুতে, মানে ফেল শব্দের, এগুলো কি সব ফেল শব্দের শুরুতে কি হবে? যজম প্রদানকারী আমেল যুক্ত হওয়া। মানে কি দেখো, এখানে যদি আমি লিখি নাসরা ইয়ানসুরু, 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 এই যে হরকত প্রদান করলাম, হরকত প্রদান করছি, কোনো অসুবিধা নেই, শেষ অক্ষরে পেশ আছে, এটা মুজারিতে আছে তাই। আচ্ছা এটাকেই যদি মুজারি থেকে মুজারি রাখি, ইয়ান সুর, এটাকে এই পেশটাকে যজম বানানো যায় কিভাবে? আমি একটু চেঞ্জ করতে চাচ্ছি, আমি একটু কনভার্ট করতেছি বিভিন্ন ভাবে, ঠিক আছে, ট্রান্সফর্ম করতে যাচ্ছি।
ঠিক আছে, মূল জিনিস একই থাকবে, টাচ। দেখো যদি এটাকে যজম বানানো যায়, শেষ অক্ষরটাকে যজম মানে শেষ অক্ষরের এই পেশকে যজম বানানো যায়, এই পেশকে যজম বানানো যায় কিভাবে? শুরুতে একটা লাম যুক্ত করা, শুরুতে কি যুক্ত করা? লাম যুক্ত করা। কি যুক্ত করা? লাম। এই লাম, এই লামটাকে যদি শব্দের শুরুতে যুক্ত করো, তাহলে এই লামটা যেটা করবে, শব্দের শেষ অক্ষরে যে পেশ থাকবে তাকে কি বানিয়ে দেবে? যজম বানিয়ে দেবে। ফেলে মুজারি শেষ অক্ষরে যে পেশটা ছিল সেটাকে যজম বানিয়ে দেবে। এটা একটা, ঠিক আছে। আবার এরকমই একটা বিষয়, যদি তুমি শব্দের শেষে পেশ থাকে, এটা এটা গেল 7 নাম্বার। এবার আসো, এটা আর মুছার দরকার নাই, এটা থেকে আমি লিখবো 8 নাম্বার। এই 8 নাম্বার, এই যা লেখা আছে এটা কি? এখন যদি আমি একটু এখানে মুছে দেই, এখানে মুছে দেই, আর এখানে আমি যজমের জায়গায় জবর দিয়ে দেই। আমি এই পেশকে জবর বানাবো, আমার একটা মনে ইচ্ছা যে আমি পেশটাকে জবর বানাবো। এটা হচ্ছে 8 নম্বরে, তোমার 8 নম্বরে আলামত, যে পেশটাকে আমি কি বানাবো? জবর বানাবো। কি করতে হবে তাহলে? এই শুরুতে কি করতে হবে? শুরুতে, শব্দের শুরুতে, এই শেষের দুইটা কি? শব্দের শুরুতে একটা আমেল নিয়ে আসতে হবে, এমন একটা মানে ক্যাটালিস্ট নিয়ে আসতে হবে, অথবা এমন একটা প্রভাবক নিয়ে আসতে হবে, সেই প্রভাবকটা যেন শব্দের শেষে পরিবর্তন করে দেয়। আসো, সেই পরিবর্তনটা কি? এই যজম দেওয়ার ক্ষেত্রে লাম ছিল, আলাম তাওয়া, ঠিক না? লাম ছিল, কিন্তু এটা শেষে হবে লান। এটা শেষে কি হবে? লান। এই যে লান, কি হয়েছে? লান। এই লান যদি মুজারির সিগা শুরুতে আসে, লানটা এসে মুজারির সিগার শেষ অক্ষরে কি দিবে? জবর দিবে। এই লান কি আসবে? জবর দিবে। লান কি করে? মুজারির সিগা শেষে জবর দেয়। লান কি করে? মুজারির সিগা শেষে জবর দেয়। আর লাম, এটাকে যদি বলি, এই যে লামটা, এই যে লামটা, এই লাম কি করে? মুজারির সিগা শেষে জজম দেয়। এই লাম জজম দেয়, এই লাম জজম দেয়, এই লাম জবর দেয়। মুজারির সিগা হচ্ছে স্বাধীনভাবে সে পেশ পায়, মুজারির সিগা স্বাধীনভাবে সে পেশ পায়, কিন্তু এই পেশকে পরিবর্তন করে দেয় এই দুইজন, একজন যজম দেয় আর একজন জবর দেয়। এই ছিল আমাদের ফেলের আলামত। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ফেলের আলামত কি। তো এবার আসো আমরা হরফের আলামতটা দেখে শেষ করব। এখানে হরফের ব্যাপারটা ওই তোমার বইতে এখানে লেখা আছে, আমি মুখে একটু বলে দেই যে হরফ কাকে বলে। এখানে তুমি দেখো, ওই যে ফেলের আলামতটা যেটা বুঝে, ফেলের যে সংজ্ঞাটা দিয়েছি একই সংজ্ঞা আমি আবার মুখে বলে দিচ্ছি। এবার তোমরা যেহেতু বড় অবশ্যই বুঝবা। দেখো, আল হরফ, হরফ হলো কালিমা। হরফ হলো এমন কালিমা, লা তাদুল্লু, মানে এখানে ওই দেখো, ওখানে বলছো তাদুল্লু পরিবর্তন বুঝায়, তাদুল্লু অর্থ বুঝায়, আর এখানে লা তাদুল্লু, লা যোগ করেছে, আর কিছু যোগ করে না এক্সট্রা। লা তাদুল্লু যা বুঝায় না, আলা মা'নান অর্থ বুঝায় না, লা তাদুল্লু আলা মা'নান অর্থ বুঝায় না, ফি নাফসিহা নিজের অর্থ নিজে বুঝায় না। হরফ হচ্ছে নিজের অর্থ নিজে বুঝায় না। বাল তাদুল্লু বরং সে বুঝায়, বাল তাদুল্লু বরং সে বুঝায়, আলা মা'নান নিজের অর্থ বুঝায়, ফি গায়রিহা অন্যের সাথে যুক্ত হয়ে, ফি গায়রিহা মানে কি? অন্যের সাথে যুক্ত হয়ে অর্থ বোঝায়, ফি গায়রিহা অন্যের সাথে যুক্ত হয়ে নিজের অর্থ বোঝায়। এ হচ্ছে বিষয়। আচ্ছা, এবার আসো, তোমার এই পৃষ্ঠাটা কি বলা আছে? এর আলামত সমূহ হচ্ছে যে শব্দের মাঝে এসএম ও ফেল এর চিহ্ন সমূহ থাকে, থেকে কোনো চিহ্ন পাওয়া যায় না, সেগুলোই হচ্ছে হরফ। মানে যে সকল শব্দ, যেমন আলামতটা কি দেখো তো, এই যে মাত্র আমরা শিখলাম লান অথবা লান, অথবা আন, অথবা লাম্মা, অথবা ওয়াও, অথবা ইন্না, এরকম ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই যে ব্যাপারটা আছে, 100 আমেল বলা হয় এগুলাকে। তোমরা যদি আমেলের বই পড়ো, 100টা আমেল সেগুলাতে পাবা। এই যে এই যে গুলা আছে, এই যে আমেলগুলো আছে, এই যে চিহ্নগুলো আছে, এইগুলাকে বলা হয় হরফ। এই হরফগুলোকে কোনো ফেইলের চেহারা দেখা যায়? ফেইলের সাথে মনে হয় দেখলে ফেইল এটা? হ্যাঁ, এটা কি দেখলে বোঝার কোনো উপায় আছে? আমরা কি এটাকে পরীক্ষা নিরীক্ষা করে প্রমাণ করতে পারবো এগুলো ফেইল বা এসএম? না, কোনোটাই না। এরা যদি এরকম কোনোটাই এসএম বা ফেইল কোনোটাই না হয়, কোনো একটা আরবি শব্দ ইসেম ফেইল কোনোটাই হয় না, যেগুলো এসএম এবং ফেইলের আলামত দেখে চিনলাম, এসএম কাকে কোনটা হবে, ফেইল কোনটা হবে,
সেটা আমরা ভালো করে চিনলাম। কিন্তু এই যে বিষয়গুলো, নতুন জিনিসগুলো যদি যখন দেখবো আরবির ভিতরে, তখন আমরা এটা কনফার্ম হয়ে যাব যেটা হরফ। অর্থাৎ এই যে একটু আগে সংজ্ঞা বললাম, এই দুই প্রকার শব্দ ছাড়া নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না। এই ছিল আজকের ভিডিওতে। তো এরপরে তোমাদের এই চ্যাপ্টারের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করব। আমার কথা হচ্ছে, এই বেসিক ভিডিওগুলো যারা ভালো করে বুঝবে, দেখবে, আমি প্রশ্নগুলো যখন তোমাদের এটার জন্য যখন আলাদা ভিডিও বানাবো, তখন তোমরা সহজেই বুঝবে যে আমি কি বলতে চেয়েছি এবং কোথায় আছে। তো আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।